আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আজকে যা বলতে যাব এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা কোনো দলীয় বক্তব্য না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আজকে কয়েকদিন যাবৎ টিভির পর্দায় দেখতে পাচ্ছি বা ফেসবুকে বা ইউটিউবে এনসিপির হবিগঞ্জের প্রোগ্রাম নিয়ে তুলপাড় সৃষ্টি হচ্ছে। এনসিপির প্রোগ্রাম করা এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, তারা প্রোগ্রাম করতে পারবো, এতে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু সরকার তো আসলে তারারে বাধা দেন না। সরকার তারারে নিরাপত্তা দিতে গিয়া তাদের জীবন যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জানের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের মানের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, যাতে ওরা অক্ষত অবস্থায় ফিরতে পারে, যাতে এরা সরাসরি ওরা যাতে কোনো ক্ষতি না হয়। ক্ষতি হইলে তো সরকারের দোষ। আর এইসব করতে গিয়া কিছু একটা মহল রাজপথ নামছন, তারেক জিয়ারে দেয়া যে স্লোগান হল দেরা, আজে বাজে বক্তব্য দেওয়া, ব্যক্তিগত হিসাবে আমি এটা সমর্থন করি না। যেহেতু আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, আমার ব্যক্তিগত মতামত, এর জন্য কেউ কাউকে দোষারোপ করতো না। এর জন্য আমি বারবার বলছি এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত দেওয়ার সবেরই অধিকার আছে। একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাই, বাংলাদেশ মুজিব নাই, মরে গেছে। জিয়া নাই, মারা গেছেন। শেখ হাসিনা বাগি গেছেন। খালেদা জিয়া মারা গেছেন। এখন বাংলাদেশের একমাত্র রত্ন হইল গে তারেক জিয়া। এইটারে যদি খাইলাও তোমরা হুকেটরে, তো এই দেশ বাংলাদেশ থাকতো না, পাকিস্তান হয়ে যাইব। তাই পাকিস্তানপন্থী মনোভাব যারা আছেন, 71-এর সৈনিকরা এখনও জীবিত আছে, 71-এর মনোভাবের মানুষরা এখনও বাংলাদেশে প্রচুর আছে। পাকিস্তান ওই বল্লা এই বাংলাদেশে দিত না, এই স্বপ্ন ভুলেও মুখনীয় না। আপনাদেরকে আর কিচ্ছু কইলাম না, যে যেটাই করো না কেন বুঝা করো। আর তাহলে গালাগালি করা চলতো না, এটা বরদাস্ত করতো না। দলে তো করতো না, সাধারণ পাবলিকে করতো না। আপনারা বুঝা কথাবার্তা কোন যেন। আসসালামু আলাইকুম।